হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের আমরা একদম পুরো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ট্রেন ধরবো বলে স্টেশনে বসে আছি। সায়নী মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, তো দেখো মুখ দেখাতে চাইছে না। তো তারপরে ট্রেনে উঠে গেছি। তো যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে, কেননা কালকের রথ আছে। তো আমরা তার আগের দিন মানে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। দেখো ট্রেনে কতটা ভিড় হয়েছে। আর ট্রেনেতে ভিড় হবে বলে আমি আর সায়নী লেডিসে উঠেছি, আর হচ্ছে আমার বর ওইদিকে উঠেছে। তো তারপরে দেখো নেমে গেছি সোনারপুরে, আরও ওইদিকে আগিয়ে যাচ্ছে, আর আমি আর সায়নী একটু ভিডিও করতে করতে যাচ্ছি। আর দেখো সায়নীর মুখটা দেখো, সায়নীর খুব প্রচণ্ড খিদে পেয়েছে। সায়নী শুধু বলছে খাবার খাবে। ও যেখানেই যাক ওর একটু খাবার খেতে বেশি পছন্দ করে, কেননা ও রাস্তাঘাটে খাবার দেখলে ওর খুব খিদে পায়। তো তারপরে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। তো মিষ্টির দোকানে এসে দই নিচ্ছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এসে দেখো সামনে রোল দোকান আছে, ওখানে দাঁড়িয়েছি। তো সায়নী আর আমি দুজনে রোল খাবো, কেননা আমাদের খুব খিদেও পেয়েছিল, কেন সন্ধ্যাবেলা কোনো টিফিন করা হয়নি। তো তাই ওখানে গিয়ে রোল না নিচ্ছি। তো ওখান থেকে রোল খেয়ে আবার গাড়ি ধরে চলে এসেছি। আর ভিডিওটা তখন করতে পারিনি, কেননা খুব বৃষ্টি পড়ছিল। আর একবার চেঞ্জ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এসে দেখছি এরা দুজনে দেখো কি বানাচ্ছে। তো হচ্ছে লইটা মাছের চপ বানাচ্ছে দুজনে, আর ভিডিও করছি বলে দুজনে তো খুব হাসাহাসি করছিল, দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরে প্রচণ্ড গরম, মানে এত গরম হচ্ছিল আর কি বলবো, যেন ওখানে থাকতে ইচ্ছা করছিল না বসে, মানে প্রচণ্ড গরম হচ্ছে। তাও ওরা সবাই ছিল বলে তো ওখানে একটু বসেছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে দেখো ঘরের মধ্যে চলে এসেছি। আর ও চলে এসেছে, ওর মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই ওষুধ খাওয়াচ্ছিল মেয়েকে। আর আমি এদিকে দেখছি বাইরের দিকে ওদের ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে কি সেটাই দেখছিলাম, কোনো কিছু হয়নি। তো তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, কেননা অনেকটা রাত হয়ে গেছে, আবার কালকে সকাল সকাল উঠতে হবে সেই জন্য। তো সবাইকে গুড নাইট। তা তারপরে দেখো সকালবেলা উঠে গেছি, অনেক বেলাতে উঠেছি। তো তারপরে দেখছি ওদের জল চলে গেছে। তো তারপরে আমরা দুজনে মিলে সব মানে বাসনগুলো নিয়ে ঘাটে এসেছি, পুকুরে বাসন মাজবে বলে। তো দেখো ও বাসনগুলো ধুইছে, আর আমি বসে বসে ভিডিও করছি। আর প্রচণ্ড রোদ উঠেছিল ওই দিন, তার এতটা রোদ উঠেছিল আর কি বলবো। আর ভিডিওটা এমনিতেই অনেক লেট করেও ছাড়া হয়ে যাচ্ছে, কেননা আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা আর আমি এডিট করতে পারিনি। আর তারপরে দেখো বাসন ধোয়ার পরে ও এসে এদিকে মশলা করছে, আর আমি ভিডিও করছি। আর এদিকে সবজি কাটছে, কেননা ওরা সবাই কাজে ব্যস্ত, আর আমি শুধু ওদের মানে ভিডিও বানাতে ব্যস্ত। তো আমি কোথাও গেলে আমার যেন কিছু ভালো লাগে না, তো তাই কিছু করছিলাম না। ওরাই দুজনে করছে সব কিছু, আর আমি ওদের দুজনের দিকে শুধু ভিডিও করছি, আর ওরা আমার দেখে শুধু হাসাহাসি করছিল। তো তারপরে দেখছি যে এদিকে দেখো বঁটিটা দেখো কত বড়, কত বড় বঁটিতে ও সবজি কাটছে। আর এদিকে কত মানে শিল নোড়াটা দেখেছে কত ছোট, তা তাতেই ও মশলা করছে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর তারপরে দেখো আমি এদিকে বসে আছি, ওদের দিকে দেখছিলাম ওরা দুজনে কি করছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দেখছি যে আমার বর ওখানে রান্নাঘরে রান্না করছে। তো একটু গেলাম, গিয়ে দেখছি যে ও দেখো পুরো ঘেমে ঘাম হয়ে গেছে, মানে এত প্রচণ্ড গরম রান্নাঘরের ভিতরে বলার মতো না। তো তারপরে আমি যেতে আমাকে বলছে একটু মানে মাংসটা হচ্ছে, ওটা হচ্ছে কষতে বলছিল। তো এটা হচ্ছে একটা নতুন রেসিপি। তো এটা হচ্ছে মুরগির পা দিয়ে ডাল। তো কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে, আর কার কার ভালো লাগে সেটাও জানাবে। ঠিক আছে, এটা একটা নতুন রেসিপি। তো ওটা ও বানাচ্ছে ওখানে গিয়ে, তো দেখছে পারে কি না। তো ওরা খাবে বলছিল যে এটা কোনো দিন খায়নি, কেমন লাগে। তো আমাদেরকে একটু করে খাওয়ানোর জন্য ওই জন্যে ও বানাচ্ছিল ওটা। তো আমাকে বলেছিল, কিন্তু আমার শরীরটা একটুও ভালো লাগছিল না, তাই আমি বললাম যে তুমি বানাও, আমি বানাতে পারবো না, আমার ভালো লাগছে না। তারপরে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর তারপর আমরা খেতেও বসে গেছি। তো দেখো এখানে মাংস হয়েছে, আর ওই পা দিয়ে ডাল হয়েছে, আর কুঁদরি ভাজা হয়েছে। কিন্তু বাচ্চারা তো কেউ মাংস খায়নি, দেখো মাংস পড়ে আছে, আর ঠ্যাং ডালটা সবাই খেয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। আর আমাদেরও খুব ভালো লাগছিল খেতে, ওটাই দিয়ে সবাই ভাত খেয়েছে।
পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সবাই রেডি হয়ে গেছি, কেননা তখন বাজে 4:30 আর ওখানে রথ টানা শুরু হয়ে গেছে। তো তাই আমরা রথ দেখতে এখন যাচ্ছি। আর দেখো সবাই মানে গাড়ি বাইক নিয়ে সবাইকে দিয়ে আসতে গেছে ও, আর তারপর আমাদের লাস্টে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো আমরা চলে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছি। তো অভিজিৎদা বললো যে এখানে দাঁড়াও, এখান থেকে রথটা ঘুরিয়ে নেবে। তো তো সেই কারণে আমরা ওদিকে যাইনি, ওদিকে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো তারপরে দেখছি যে রথ চলে আসছে, রথটাকে টানতে টানতে নিয়ে আসছে দেখো। আর এখানে হরিনামের দল নিয়ে গেছিলো। তো তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো কত লোক গেছে, অনেক লোক গেছে। আর ওই দিক থেকে রাস্তার দিক থেকে গাড়ি যাচ্ছে, সেই জন্য মানে একটু আস্তে আস্তে যাচ্ছে। আর ওদিক থেকে লাইটটা পড়ছে, রোদ্দুরে এটা পড়ছে, সেই জন্য মানে ভিডিওটা একটু কালো কালো হচ্ছে। ভিডিওটা কেমন কালো হয়ে যাচ্ছে, ওদিক থেকে সূর্যটা ঢুকছে বলে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সেই জন্যে অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা। আমিও যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখনও দেখছিলাম যে কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু কি করব বলো, দিক থেকে রথটা আসছে সেই কারণে ভিডিও করা। আর এদিক থেকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন পিছন হয়ে যাচ্ছে। তো দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর কতটা লোক অনেক গেছিলো ওখানে। আর দেখো দুটো মেয়ে নিয়ে যাচ্ছে। আর আমি ওকে নাচতে বলছিলাম কিন্তু নাচছিল না। শাইনি দেখো, শাইনি তো যেখানেই যখনই ক্যামেরার দিকে দেখে তখনই শুধু মানে টাটা করতে থাকে। তো তারপরে দেখো রথ নিয়ে চলেছে, রথটা কত সুন্দর লাগছে দেখো সাজিয়েছে, তো আমার তো খুব সুন্দর লাগছিলো। তো এবছরে নতুন এই জায়গা থেকে রথ হয়েছে, এটা হচ্ছে সোনামুড়ি নাটাগাছি। তো দেখো আর হচ্ছে খুব সুন্দর রথটা সাজিয়েছিল। তো আমার তো খুব খুব ভালো লাগছিলো। আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। তো তারপরে দেখো কত লোক গেছিলো, অনেক লোক গেছিলো। তো তারপর ওইদিকে রথটা নিয়ে গেছিলো, কিন্তু আমরা যাইনি, আমরা চলে এসেছি। এসে দেখো সবাই ফুচকা খাচ্ছি। আর শাইনি আর আমি একদমই কাঁচা লঙ্কা একদমই খাই না, আমরা ঝাল ছাড়া। কিন্তু আমাদের গালে তো ঝাল পড়ছিল, তো সেই কারণে খেতে ভালো লাগছিল না একটুও, প্রচণ্ড ঝাল লাগছিল। আর মানে কাঁচা ঝাল, আমরা তো কাঁচা লঙ্কা খাই না, সেই কারণে আমাদের মনে হচ্ছে আমাদের খুব ঝাল লাগছিল। তো তারপরে ওখান থেকে ফুচকা খাওয়ার পরে ওখান থেকে এসেছি, আর এ খাবে না। তারপরে দেখো ভুট্টা খেতে এসেছি, কিন্তু ভুট্টাগুলো একদম বাজে ছিল, কেননা মানে ভুট্টাগুলো মনে হয় পোকাতে খেয়ে নিয়েছে, অল্প অল্প ছিল। তো আর কোনো দোকান ছিল না, তাই তো আমার বোনের ছেলে হচ্ছে খাবে বলে বলছিল, সেই জন্যে ওর জন্যে গেছিলাম। তো তারপরে ওখান থেকে খেয়ে চলে এসেছি, এসে দেখছি যে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আর দেখো অনুষ্ঠানটা হচ্ছে পুরো ওদের বাড়ির সামনেই। তো আমরা তো বাড়ির ভিতর থেকেই দেখতে পাচ্ছিলাম, তাও একটু বাইরে আসলাম ভিডিও করার জন্যে। আর একটু দেখলাম মানে চারিদিকটা বাইরে বার হয়ে আসলে কাছে থেকে দেখা দূরে থেকে দেখার আনন্দটাই আলাদা। তো দলটা হচ্ছে সবিনন দাসের বাউল। আর আমার তো খুব শরীর খারাপ লাগছিল, সেই কারণে আমি বাড়িতে চলে এসেছি, এসে শুয়ে পড়বো। আর সবাই শুয়েও পড়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।